আমরা প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তারপর গুগল সার্চ বারে চায়না ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার লিখে সার্চ করব। এখানে লোকেশন দেখাচ্ছে, লোকেশন দরকার নাই। আমরা চায়না ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে প্রথমে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে যে ড্যাশবোর্ডটা আসছে এটা অরিজিনালি চায়না ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার ঢাকা। হ্যাঁ, এটা অফিসিয়াল অথেন্টিক ওয়েবসাইট। এখান থেকেই আমাদের চায়না ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইনফরমেশন অফ দ্য ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, হ্যাঁ, এখানে যে বিষয়গুলো আছে অ্যাড্রেস, ভেন্যু, টেলিফোন নাম্বার, ইমেল নাম্বার, তারপরে আছে ওয়েবসাইট অ্যাড্রেস, বিশেষ করে বিজনেস আওয়ার, সানডে সানডে টু থার্সডে মানে রবিবার থেকে বৃহস্পতিবার। হলিডে উইল বি নোটিফাইড সেপারেটলি। আচ্ছা, এখানে পাসপোর্ট এবং অ্যাপ্লিকেশন সাবমিট করা, পেমেন্ট দেওয়ার টাইম সকাল 9টা থেকে 3টা পর্যন্ত, আর পাসপোর্ট কালেকশন করার টাইম সকাল 9টা থেকে 4টা। এই সময় পাসপোর্ট কালেকশন করা যাবে। তো এইগুলো হচ্ছে এখানে ইনফরমেশন দেওয়া আছে। এম্বাসি, দ্য অ্যাপ্লিকেশন সেন্টার উইল চার্জ এ সার্টেন অ্যামাউন্ট। সো আমরা এখান থেকে আসি মূল অ্যাপ্লিকেশন প্রসেসিংটা যেভাবে করতে হবে। সাইন ইন অপশন। আমাদের সাইন ইন করার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে দুইটা ড্যাশ দুইটা অপশন দেখাবে, একটা ইন্ডিভিজুয়াল, একটা এজেন্ট। ইন্ডিভিজুয়াল থেকে আমরা ইনফরমেশনগুলো ফিল আপ করবো। এখানে ইমেইল আইডি, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটা ইমেইল ভেরিফিকেশন নাম্বারটা দিয়ে আমরা এটাকে রেজিস্টার করব। রেজিস্টার করার পরে দেন সাইন ইন করার সময় আবার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করব। তো সাইন ইন অপশনে ক্লিক করার পরে যে উইন্ডোটা আসবে একটা ক্যাপচা। তো ক্যাপচাটাকে ম্যাচ করতে হবে। ক্যাপচাটা ম্যাচ না করলে তো অ্যাপ্লিকেশন সিস্টেমের ভিতরে ঢোকা যাবে না। তো যখন ম্যাচ করবে তখন অটোমেটিক্যালি এটা সিস্টেমের ভিতরে ঢুকলো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন ইন অপশন থেকে মাই অ্যাকাউন্ট অপশন আসবে। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আরেকটা উইন্ডো ওপেন হবে। তো এই উইন্ডো আরেকটা উইন্ডো ওপেন হচ্ছে। এই উইন্ডোটা ওপেন হইতে একটু সময় লাগতে পারে। নতুন এই উইন্ডোটাতে এই যে ড্যাশবোর্ডটা আছে এখানে আপনার প্রিভিয়াস অ্যাপ্লিকেশন যেগুলো করা আছে এগুলোর রেজাল্ট দেখাচ্ছে কোনটা কি অবস্থায় আছে। যদি কোনোটা অ্যাপ্রুভালে থাকে সেটা দেখাবে, রিজেক্ট হলে দেখাবে, মডিফাই থাকলে সেটা দেখাবে, ইন্টারভিউ শিডিউল থাকলে সেটা দেখাবে। তো এইখানে অ্যাপ্লিকেশন করার পরে সাবমিট দেওয়ার পরে এখানে থাকবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট দেওয়ার পর আপনার কোনো অ্যাপ্লিকেশন মডিফাই যদি আসে তাহলে এখানে এটাকে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে একটা নির্দিষ্ট মাস মানে লেটেস্ট মান্থ যেটা আছে সেটার গুলো এখানে দেখায় সাধারণত। আমরা যদি প্রিভিয়াস কোনো মান্থের
কোনো অ্যাপ্লিকেশন বের করতে চাই, তাহলে সেটা প্রিভিয়াস মান্থ সার্চ করে আমরা বের করে নিতে পারবো। হ্যাঁ, তো এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন চায়না। আবার প্রথম থেকে শুরু করি। অ্যাপ্লিকেশন পেজ, এখান থেকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। প্রথমে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশনের টোটাল ড্যাশবোর্ডটা এরকম। এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য যে উইন্ডো আসবে, এখানে প্রথমে হলো ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। এটা হলো আগে যদি একটা অ্যাকাউন্ট করা থাকে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা করে নিতে হবে। তাহলে এরকম একটা ব্যবসা আসবে, ব্যবসা থেকে এটাকে মিলাই দিতে হবে। হ্যাঁ, এটা মিলাই দেওয়ার পরে সেকেন্ড আরেকটা উইন্ডো আসবে এরকম, ইনফরমেশন অফ দ্য দিশা অ্যাপ্লিকেশন সেন্টার। এটাকে আই অলরেডি অ্যাকনলেজ করতে হবে। দেন চলে আসবেন মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে আরেকটা উইন্ডোতে নিয়ে যাবে। এখানে আসার পর আপনি দেখতে পারবেন আপনার প্রিভিয়াস কোনো অ্যাপ্লিকেশন করা আছে কিনা সেগুলো এখানে দেখাবে। নেক্সট দিশা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ওপেন হচ্ছে। গাইডলাইন ফর ফিলিং ইন দ্য চায়না অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন। এখানে স্টার্ট ফিলিং দ্য ফর্ম, এটাতে ক্লিক করতে হবে। দেন হলো অ্যাপ্লিকেশনের মূল পেজ এটা। হ্যাঁ, এখানে নাম্বার 1 পার্সোনাল ইনফরমেশন, নাম্বার 2 তে আছে টাইপ অফ ভিসা, নাম্বার 3 ওয়ার্ক ইনফরমেশন, 4 এডুকেশন, 5 ফ্যামিলি ইনফরমেশন, 6 ইনফরমেশন অন your travel information, number 7 information previous travel, 8 other information, লাস্ট হলো ডিক্লারেশন। সো এই অপশনগুলো প্রত্যেকটা ফিল আপ করার পরে আপনাকে ফাইলটা সাবমিট দিতে হবে। আমরা প্রথমে যাচ্ছি 1 নম্বর অপশন, পার্সোনাল ইনফরমেশন। এখানে প্রথমে একটা ছবি, হ্যাঁ, পাসপোর্ট সাইজের একটা ছবি, স্ক্যান কপি অথবা সফট কপি, এটাকে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে আসবে, ছবিটা আপলোড হবে এবং এটা একটা মাপ, একটা প্রিভিশন অটোমেটিক একটা রেশিও নেবে, যেটা থেকে রেশিও যদি না মিলে তখন আপনাকে এটা নেবে না। ঠিক আছে, ধরেন এই ছবিটা আপলোড করার পর 600 বাই 800 পিক্সেলের এই ছবিটা, এখানে এই ফটো অ্যাকসেপ্টেড এরকম আসবে। আচ্ছা, সেকেন্ড হলো পাসপোর্ট হোম পেজ। পাসপোর্টের হোম পেজটা এখানে আপলোড করতে হবে। হোম পেজটা রিড করবে, রিড করে অ্যাকনলেজ করবে। এখানে দেখাচ্ছে দ্য কারেন্ট অ্যাপ্লিকেন্ট অলরেডি হ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন পেন্ডিং, প্লিজ ডু নট সাবমিট অ্যানাদার অ্যাপ্লিকেশন। মানে আপনি চাইলেও আরেকটা অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কারণ আপনি একবার একটা অ্যাপ্লিকেশন এই পাসপোর্টে করে রাখছেন, যেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি পুনরায় আরেকটা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। হ্যাঁ, এই বিষয়টা এই জন্য দেখালাম যে এখানে দেখেন প্রত্যেকটা ফিলিং অপশন রেড সিগন্যাল দিচ্ছে, প্রত্যেকটা ফিলিং অপশন। এই প্রত্যেকটা ফিলিং অপশন কমপ্লিট করলে দেন নেক্সট পেজে যাওয়া যাবে, আদারওয়াইজ আমরা সামনে এগোতে পারবো না। সো যাদের পূর্বের ভিসা রিজেক্ট হয়েছে তাদের জন্য এটা একটা বার্ডেন। তাদের পাসপোর্টটা এরকম
পর্যায়ে আসলে তখন আর অ্যাপ্লিকেশনটা করা যায় না। কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন করার আগেই বোঝা যায় যে তার পাসপোর্টটা লক হয়ে আছে, যে কারণে অ্যাপ্লিকেশন করার আগে চেক করে নিতে হবে যে প্রিভিয়াসলি যদি কোনো ইন্টারভিউ অথবা ইন্টারভিউ রিজেকশন আছে অথবা কোনো অ্যাপ্লিকেশন করা আছে কিন্তু ওটাতে ভিসা হয় নাই বা এনিহাউ ওই অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছে তারপরে আর কোনো খোঁজখবর নেওয়া হয় নাই, তো এই অবস্থায় আর কোনো সেকেন্ড অপশন নেই, আপনাকে আগের যে অ্যাপ্লিকেশনটা আছে ওটাকে রিমুভ করে আবার নতুন করে অ্যাপ্লাই করা যাবে। এটাই একমাত্র রাস্তা।